আসসালামু আলাইকুম। ডেভেলপার আনোয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম HTML এর আরেকটা ভিডিওতে। আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ নিয়ে আলোচনা করব, যেমন অ্যাঙ্কর ট্যাগ, অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ এবং টেবিল ট্যাগ। তো যারা আমার আগের এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে এই ভিডিওতে ওয়েলকাম। আর যদি আগের ভিডিও দেখে না থাকেন তাহলে রিকোয়েস্ট করব আগের ভিডিও দেখে আসেন, তাহলে এই ভিডিও টপিকগুলো বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে যাক। আমাদের HTML টিউটোরিয়াল ফোল্ডারে আমরা পার্ট 2 নামের একটা ফোল্ডার ক্রিয়েট করছি। আর আপনাদের যাতে দেরি না হয় সেই জন্য আমি একটা অডিও এবং একটা ভিডিও নিয়ে রাখছি, এবং চাইলে আমি একটা ইমেজ এনে রাখতে পারি, কারণ আমাদের তো এই ফোল্ডারের ভিতরে ইমেজ একটা অলরেডি আছে। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে পার্ট 2। এইখান থেকে ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। সরি, ফোল্ডার না, ফাইল পাথ, টেক্সট ডকুমেন্ট। এখানেও লিখি ইন্ডেক্স ডট HTML। আমরা কেন ইন্ডেক্স লিখছি? আমরা যখন ব্রাউজারে কোনো কিছু সার্চ করি তখন ব্রাউজার সর্বপ্রথম খুঁজে ইন্ডেক্স অথবা হোম। হোম এবং হোম অথবা ইন্ডেক্স যে কোনো একটা যখন আগে পাবে তখন সে ওই ওয়েবসাইটের একদম রুট ফোল্ডারে নিয়ে যাবে, মানে হোম পেজে নিয়ে যাবে। আর যদি এটা খুঁজে না পায়, যেমন আমরা এর সামনে যদি লিখতাম চেক আউট, ব্লগ, অ্যাবাউট, তখন ওই অ্যাবাউট পেজটা শো করাইতো। যাই হোক, এগুলো আস্তে আস্তে সামনের দিকে আপনারা শিখতে পারবেন আশা করি। আমরা আমাদের কোড এডিটরটা ওপেন করলাম। ওপেন ফোল্ডার, ডেস্কটপ, HTML টিউটোরিয়াল পার্ট 2। আচ্ছা, পার্ট 2তে আমরা HTMLটা ওপেন করলাম। দেখেন আমাদেরকে কোড এডিটর কতটা হেল্প করে। আমি জাস্ট লিখলাম, একটা ইন্টার দিলাম, আমাদের একটা ফুল HTML এর বয়লার প্লেট রেডি হয়ে গেল। ধরেন আমরা একটা প্যারাগ্রাফ লিখি কি ট্যাগের মধ্যে, লোরিয়ান। এখন আচ্ছা দেখেন, আমি এই যে আমার এক লাইন লেখাটা অনেক দূর চলে গেছে। এখন আপনার যদি দেখতে সুবিধা হয়, আপনি চান এটাকে আপনার ভিউ বোর্ডের মাঝখানে রাখতে, তাহলে কি করবেন, জাস্ট আপনার কিবোর্ডের অল্টার প্লাস জেড, মানে অল্টার এবং জেড চাপ দিলে এই আপনার ভিউ বোর্ডের মাঝখানে চলে আসবে। আবার যদি অল্টার জেড দিই আবার লম্বা হয়ে গেল। যাই হোক, আমি অল্টার জেড দিয়ে মাঝখানে নিয়ে আসলাম। ধরেন এটা আমার একটা বিস্তারিত। এখন আমি যদি চাই যে আমার ডিটেলসের জন্য আমি অন্য কোথাও নিয়ে যাব, ইনোভেটিভ স্কিলস, যেমন দেখেন এখানে লেখা আছে ওয়েব ডেভেলপমেন্ট। এখন যদি আমরা এটার উপরে ক্লিক দিই তাহলে কি হচ্ছে, আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে, এই যে ওয়েব ডেভেলপমেন্টের ডিটেলসে। ঠিক এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক ট্যাগ। এগুলো কিভাবে করে আজকে আমরা এটা দেখব। অ্যাঙ্কর ট্যাগের জন্য হচ্ছে এ ট্যাগ। আচ্ছা, এই যে এ ট্যাগের এইখানে আমাদেরকে সোর্সটা বলে দিতে হবে। এই স্রেফ সাপোজ এখানে বলে দিলাম www.facebook.com, FACEBOOK, facebook.com। এখানে লিখে দিলাম ফেসবুক, FACEBOOK, ফেসবুক। এই লেখাটাই আমরা দেখতে পাবো, কিন্তু এই লিঙ্কটা আমরা দেখতে পাবো না। যখন এই লেখার উপরে ক্লিক দিবে তখন আমাদের কি হবে, এই লিঙ্কে চলে যাবে। তো আমি যদি গো লাইভে যাই, দেখেন আরেকটা কথা বলে নেই, হয়তো বলতে ভুলে গেছিলাম, তার জন্য সরি। আগের ভিডিওতে আপনারা যখন একটা লাইন লিখবেন তখন কন্ট্রোল প্লাস এস চাপ দিয়ে সেভ করে নেবেন। আর যদি আপনি সেভ না করেন তাহলে
আপনার কিন্তু কোনো কোড কাজ করবে না। তখন হয়তো আমাকে মনে মনে বকা দিবেন যে ভাই কি দেখাচ্ছে, ওনার তো কাজ করছে, আমার কাজ করছে না কেন? আপনারা প্রত্যেকটা লাইন লেখার পর একবার করে সেভ করে নেবেন, কন্ট্রোল প্লাস এ। আচ্ছা, তাহলে দেখেন, যদি আমরা এই যে ফেসবুকের উপরে ক্লিক করি, দেখেন যখন এর উপরে কার্সরটা নিয়েছি তখন কার্সরে পয়েন্টার হয়ে গেছে, মানে একটা হাতের মতো আইকন দেখাচ্ছে। আমাদের কার্সরটা পয়েন্টার হয়ে গেছে, তার মানে আমাদের এটা একটা লিঙ্ক ট্যাগ। যদি এই ফেসবুকের উপরে ক্লিক দিই তাহলে এই যে ফেসবুকে নিয়ে আসছে, কিন্তু এইচটিটিপি দেওয়ার না দেওয়ার কারণে আমাদেরকে ইরর দিছে। আচ্ছা, অত কিছু দরকার না, আমরা ফেসবুক থেকে লিঙ্কটা নিয়ে আসি। সাপোজ আমি আমার পেজে লিঙ্কটা নিয়ে নিলাম, facebook.com/developer Anwar। আমি যদি এই লিঙ্কটাই আপনার এখানে দিয়ে দিই, এই যে https://web.facebook.com/developer Anwar দিয়ে সেভ করে নিলাম। এখন যদি আমি আমাদের কোডে চেক করি, একটু রিলোড দিয়ে নিলাম, রিলোড দিয়ে যদি দেখি, ফেসবুকে ক্লিক করলাম, এইবার দেখেন আমার পেজে নিয়ে আসলো। আচ্ছা, ধরেন আমাদের তো প্রয়োজন হতে পারে যে আমার এই পেজে কেন ওপেন হচ্ছে, এটা তো ফেসবুক একটা সোশ্যাল লিঙ্ক, এটা তো আমাদের নতুন একটা ট্যাবে না ওপেন হওয়া দরকার। বা আপনার আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে যে নতুন ট্যাবে ওপেন করবেন এখানে ক্লিক দিলে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আরেকটা এট্রিবিউট আছে, সেটার নাম হচ্ছে টার্গেট, TARGET, টার্গেট। আমরা টার্গেটে কি করব, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্ক, আমরা যখন টার্গেট এট্রিবিউটের ভিতরে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক করে দিব, তখন আমাদের এটা নিউ ট্যাবে নিয়ে যাবে। আমরা একটু রিলোড দিয়ে নিই, এখন ক্লিক দেই, এখন দেখেন একটা নতুন ট্যাব ওপেন হচ্ছে। এ হচ্ছে আমাদের মেইন সাইট, এ হচ্ছে নতুন ট্যাগ। আশা করছি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। তারপরে যদি কোনো সমস্যা হয়, প্র্যাকটিস করতে যায় কোথাও ভুলে যান, অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের পরে আমরা একটা অডিও ট্যাগ নিয়ে কথা বলবো। আমাদের প্রয়োজন হতে পারে না, আমাদের সাইটে আমরা কোনো মিউজিক বাজাবো, যদি কোনো মিউজিক ডাউনলোড বা এই জাতীয় ওয়েবসাইটে হয়। আচ্ছা, এইখানে এই অডিও ট্যাগের অডিও দেখানোর জন্য কি করতে হবে, আমাদেরকে কন্ট্রোল নামে একটা অ্যাট্রিবিউট দিতে হবে। তার কারণ হচ্ছে, তাহলে আমরা তো ভিডিও প্লে অডিও প্লেয়ারটাকে তো কন্ট্রোল করতে পারবো না। এখানে টাইপ বলে দিতে হবে, ইউআইপিই টাইপ, সরি, টাইপ কি দেবে, MP3, MP3। আচ্ছা, এখানে সোর্স বলে দিতে হবে, সোর্সটা আমরা সোর্স ফোল্ডার আলাদা করে দিয়ে দিলাম, সোর্সের ভিতরে SRC অ্যাট্রিবিউট, SRC। এইখানে আমাদের অডিওটা বলে দিতে হবে। আরে অডিওতে বিশাল বড় নেম, নামটা কপি করে নিই। সরি, এটা অডিও না, এই হচ্ছে অডিও, GEST টেস্ট MP3, রাইট, GEST MP3। চেক করি আমাদের MP3টা চলে কিনা। যে দেখা যাচ্ছে এটা MP3, দেখি। আমরা চাইলে এখান থেকে বন্ধ করে দিতে পারবো। আর যদি আমরা কন্ট্রোলটা ইউজ না করতাম তাহলে দেখেন কি হয়, নাই। আবার কন্ট্রোল, আবার চলে আসলো। আচ্ছা, ঠিক সেম ভাবেই আমরা আবার ভিডিও ট্যাগ আনবো।
ভিডিও দেখার জন্য। ভিআইডিইও ভিডিও। সেমভাবে এই যে কন্ট্রোলস, এই যে টাইপ, এটা তো MP4 হবে। জানি না আমার ভিডিওটা কোন ফরম্যাটে আছে, দেখি। হ্যাঁ, MP4 ফরম্যাটেই আছে। ফরম্যাটটা অবশ্যই বলে দিতে হবে। এটার নাম দেওয়া হচ্ছে টেস্ট ভিডিও। আচ্ছা, এখানে SRC সোর্স, SOURC সোর্স, এর ভিতরে দিতে হবে SRC টেস্ট, এই যে ভিডিও MP4। দেখা যাক আমাদের MP4 ভিডিও আসছে কিনা। ভিডিও তো আসছে। ওরে বাপরে, অনেক বড় ভিডিও। দেখি ভিডিওতে কি দেখায়। আচ্ছা, আমরা এখানে ভিডিওর উইডথটা বলে দিতে পারি। উইথ বললাম 500, মানে 500 পিক্সেল, যাতে আমাদের মনিটরের বাইরে চলে না যায়। এই যে সরি, আমাদের ভিডিওতে কোনো মিউজিক নাই, জাস্ট এটা ভিডিও আপনাদের দেখানোর জন্য, মূলত ভিডিও কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা চাইলে আমাদের ইউটিউবে যে ভিডিও আছে, পছন্দের ভিডিও আমরা আমাদের ওয়েবসাইটে দেখাইতে পারি। সেটা কিভাবে, চলেন এটা দেখে আসি। সেটা দেখতে হয় হচ্ছে আই ট্যাগের, আই ফ্রেমের মাধ্যমে। এই যে আই ফ্রেম, এই আই ফ্রেম ট্যাগের মাধ্যমে এখানে এসআরসিতে বলে দিতে হয়। তো সবচেয়ে বেটার সলিউশন হচ্ছে এইচটিএমএল। যদি আপনি কখনো সরাসরি ইউটিউবের ভিডিও দেখাতে চান, তাহলে ইউটিউব থেকে ইমবেড করে কোডটা আনা যায়। দেখেন, ঢুকলাম ইউটিউবে। ধরেন আমার মন চাচ্ছে আমি এই গানটাকে আমি দেখাবো। আচ্ছা, তো কি করব, এই যে শেয়ার অপশনে ক্লিক দিলাম। এইখানে লিঙ্ক আছে, কিন্তু আমরা এই লিঙ্কটা কপি করব না, এটা তো সবাই জানে। আমরা এই যাই ইমবেড, এই ইমবেডে যখন ক্লিক দিব, তখন দেখেন একদম আই ফ্রেমটা তারা রেডি করে দিচ্ছে। জাস্ট কপিতে ক্লিক দিব, আমাদের কার্সরে কপি হয়ে গেল। এখানে পেস্ট করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। ছোট করে নিচ্ছি। দেখেন, এই যে ইউটিউবের ভিডিওটা। হ্যালো। আচ্ছা, সবগুলা পাশাপাশি আসতেছে, দেখতে অবশ্যই বাজারে বিশ্রী লাগে। দেখেন, আমরা প্রত্যেকটা ট্যাগের নিচে একটা করে বিয়ের ট্যাগ ইউজ করে দিতে পারি, কারণ এগুলো সবগুলোই ইনলাইন ট্যাগ। আর ইনলাইনের জন্য একটা পাশাপাশি আছে। ইনলাইন ট্যাগ, ব্লক ট্যাগ, এগুলো নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করব। এখানে দেবো কি বিয়ার, মানে একটা করে লাইন ব্রেক দিচ্ছি, দুটা করে দিচ্ছি যাতে একটু ফাঁকা থাকে। এখানে দুটা দিয়ে দিচ্ছি, বিয়ার বিয়ার। আচ্ছা, এখানেও দিয়ে দিচ্ছি বিয়ার বিয়ার বিআর, সরি, বিয়ার। আচ্ছা, এখন দেখেন সব করা একদম উপর নিচ চলে আসছে। হচ্ছে আমাদের অডিও, এই হচ্ছে আমাদের নিজেদের ভিডিও MP4, এই হচ্ছে আমাদের ইউটিউবের ভিডিও। আচ্ছা, এইবার আমরা দেখব টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ সম্বন্ধে আশা করি সবার ধারণা আছে। তারপরেও আমরা একটু গুগল থেকে একটু আইডিয়া নিয়ে আসি। টেবিল কি, DATA, ডেটা টেবিল। ইমেজ যদি দেখি, এই যে দেখেন, এখন আপনাদের ওয়েবসাইটে তো আমাদের ওয়েবসাইটে তো আমাদের এরকম টেবিলের প্রয়োজন পড়ে, তাই না? তো চলেন দেখি আমরা HTML দিয়ে কিভাবে এইরকম টেবিল ক্রিয়েট করতে পারি বা করি। সে একটা H2 ট্যাগের ভিতরে নিয়ে নিলাম টেবিল। আচ্ছা, টেবিলের জন্য আমাদের ট্যাগের নাম হচ্ছে টেবিল ট্যাগ, TAB
এল এ, টেবিল ট্যাগ। আচ্ছা, এখন এই টেবিলের মধ্যে টেবিলের আবার দুইটা পার্ট আছে। যেমন HTML এর দুইটা পার্ট, হেড এবং বডি। টেবিলের জন্য টেবিল হেড এবং টেবিল বডি। সেটা কিভাবে লিখতে হয়? টি হেড। আচ্ছা, টি হেড এবং টি বডি। আচ্ছা, তার মানে হেডে এক লাইনে আমরা যা লিখবো হেড, যেমন এই যেরকম, এই যে আমাদের এটা হেড। সবচেয়ে বেটার হচ্ছে এইটা যদি ওপেন করি, দেখেন এই যে হেড, পার্সন আর হাইট, বাকিগুলা বডি ঠিক সেম। আচ্ছা, এখন হেডের ভিতরে আমরা নেব কি টেবিল রো, টি আর, টেবিল রো। এর ভিতরে লিখবো টিডি, মানে টেবিল ডেটা। এইখানে একটা কনফিউশন আছে, এইখানে অনেকে বুঝতে ভুল করে। টি আর আর টিডি মানে টেবিল রো এবং কলাম। আচ্ছা, রো হচ্ছে এই যে পাশাপাশি। আমি কলামকে বোঝার জন্য প্রথম তো আসলে অনেকের মনে থাকে না, মানে কলম মানে যেটা লম্বালম্বি কলা গাছের মতো। এই যে এইখানে দেখেন আমার পার্সন এবং হাইট, এই যে লম্বালম্বি, এইটা হচ্ছে একটা রো। এই যে লম্বালম্বি দেখতেছেন এইটা হচ্ছে একটা রো। আর এইগুলো হচ্ছে কলাম, যেমন 56, 69, 53, এইগুলা যেমন যে উইন্ডি, মিছেল, মানে এগুলো হচ্ছে একটা করে কলাম। তো এই একটা রোতে, যেমন একটা রোতে দুইটা কলাম আছে, প্রথম রোতে আছে কি পার্সন হাইট, দ্বিতীয় রোতে এই একটা ইনফরমেশন, এই একটা ইনফরমেশন। তো এটা হচ্ছে রো, আর এগুলো হচ্ছে সিঙ্গেলি কলাম। আমার এখন আমাদের একটা রোতে অনেকগুলো কলাম থাকতে পারে। সে যদি এই যে আমাদের একটা টেবিল রো, আচ্ছা, যেহেতু আমরা হেডিংয়ে লিখছি তাহলে টেবিল ডেটা দেবো না, টেবিল হেডিং দেবো। হেডিংয়ের জন্য কি দিতে পারি? টিএইচ। আচ্ছা, টিএইচ ধরেন আইডি, কি দিলাম? আইডি। আচ্ছা, এরপরে দেব কি আবার টিএইচ, এখানে দেব কি নেম। এরপরে কি দিব? টিএইচ মার্কস। আচ্ছা, ব্যাস এই তিনটা নিয়েই থাকি, বুঝে না বেড়াই। এখন আমাদের দেখেন আউটপুটটা কোথায় আসছে, কি আসতেছে, আমরা একটু আমাদের আউটপুটটা দেখে আসি। দি বর্ডার 1, তার মানে আমরা বর্ডার দিয়ে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা বোর্ডের ভিতরে যাই। বোর্ডে তো ঠিক সেম টি আর টেবিল রো। আচ্ছা, রোর ভিতরে কি এবার হবে কি টিডি, টেবিল ডাটা। সে আইডি 1, তাহলে নেম কি দিব? ধরেন বাংলা, টিডি NGBANGLA বাংলা। আবার টিডি দিলাম, মার্কস দিলাম 80। দেখেন আইডি 1, নেম বাংলা, মার্কস 80। বিষয়টা একটু ভালো করে বুঝুন। সেম HTML ট্যাগের মতো টেবিল ট্যাগ, টেবিলে একটা হেড একটা বডি। হেডের ভিতরে আমরা একটা রো লিখবো, শুধু হেডিংয়ে যেটা লেখা থাকে। এখন আমরা এটাকে আরো 2-3টা কপি করি, কন্ট্রোল-C কপি, কন্ট্রোল-V পেস্ট। দেখেন প্রথমটা আইডি দিয়েছি 1, দ্বিতীয়টার আইডি কি দিব? 2। এটা দিলাম কি সাবজেক্ট? ইংলিশ, ENGLISH, ইংলিশ। ধরেন এটার মার্কস 70। হেডের ভিতরে একটা রো, একটা রোতে আছে আইডি, নেম এবং মার্কস, এই তিনটা হচ্ছে কলাম। বডিতে একটা রো, দুইটা রো, তিনটা রো। এখানে আপনার যত ইচ্ছা, যত প্রয়োজন হয় রো দিতে পারবেন। প্রত্যেকটা রোর ভিতরে তিনটা করে কলাম দিচ্ছি। এবার দেখেন এই যে হেডিং বা টিএইচ এর কাজ কি, আপনার লেখাটাকে একটু বোল্ড করে দেখাচ্ছে, যাতে আমরা বুঝতে পারি এটা টাইটেল। আর এরপর হচ্ছে আইডি, সিরিয়াল অনুযায়ী 1, 2, 3। প্রথম রোতে আছে 1 নাম্বার আইডি, সাবজেক্ট বাংলা,
marks 80. ID2 subject English marks 70. ID3 sorry math মাথা হয়ে গেছে, I am extremely sorry, ম্যাথ MATH ম্যাথ, যাই হোক। তো আশা করি টেবিল সম্বন্ধে আপনাদের মোটামুটি একটা ভালো ধারণা হয়েছে। এরপরে যদি কারো কোনো কনফিউশন থাকে ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কোথায় কি প্রবলেম হচ্ছে। আমি আশা করব আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার জন্য, যাতে আপনারা উপকৃত হন। আর আপনারা অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনি আমার ভিডিওটা দেখে উপকৃত হচ্ছেন কিনা, বা এখান থেকে কোনো কিছু শিখতে পারছেন কিনা আমি তো বুঝতে পারবো না। যদি আপনি কিছু আমাকে বলেন যে ভাই আপনার ভিডিও দেখে আমি শিখতে পারছি না, আপনার ভিডিও ভালো লাগে না, তখন বুঝবো যে না আমার কোনো দর্শকের আমার ভিডিও ভালো লাগে না, আমি ওটা এভাবে চেঞ্জ করবো। আবার যদি ভালো লাগে, অনুপ্রেরণা পেলাম, না আমার ভিডিও ভালো লাগছে, কেউ উপকার হচ্ছে, আপনাদের যদি কেউ আমার ভিডিও দেখে উপকৃত হন, তাতেই আমি খুশি আলহামদুলিল্লাহ। কারণ এই ভিডিও দেখার জন্য তারপর টাকা পয়সা দিতে হচ্ছে না, জাস্ট আপনারা আপনাদের অনুভূতিটা ফিলিংসটা শেয়ার করবেন, এটি হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর অবশ্যই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন। হয়তো ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, বিরক্ত হবেন না, কারণ বিরক্ত হলে আপনারই লস। আমি চেষ্টা করব ইন ডিটেলসে বোঝানোর জন্য। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।